শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছে সবাই? সুন্দর মিষ্টি একটা সকালে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। চলো চা খাওয়া থেকে শুরু করছি। এই যে গরমের সময়ও কে কে আমার মতো চা খাও বলো তো? আমি না শীত গরম বর্ষা প্রত্যেক সকালেই চা না খেলে না সেই এনার্জিটা খুঁজে পাই না। তো চা খেয়ে দিনটা শুরু করলাম। ছাদের ওপরে পেঁপে গাছে পানি দিলাম, আর এখন দেখো রাসবেরি গাছে পানি দিচ্ছি। গাছগুলো এত সুন্দর হয়েছে কি বলবো। আর একটা জবা গাছ, এখানে আছে ড্রাগন গাছ। তো চলো রাসবেরিগুলোকে দেখাই। কাল আমি একটা নার্সারিতে গেছিলাম, ওখান থেকে এনেছি, তোমাদেরকে দেখাবো নার্সারিটা কত সুন্দর। তো এই যে আমার বাড়ির চারিদিকের ভিউ, পানি আর পানি, দেখতে যতটা সুন্দর বর্ষাকালে ততটা ভয়ঙ্কর। প্রত্যেকটা বর্ষাকাল যে কিভাবে কাটে আমাদের, 3-4 মাস চারিদিকে পানি উঠে যায়, তখন অনেক খারাপ পরিস্থিতিতে থাকে। যারা আমার অনেক পুরনো ভিউয়ার্স, আমার অনেক পুরনো ভিডিও দেখো, তারা তো নিশ্চয়ই জানো যে বর্ষাকালে আমার বাড়িতে কতখানি করে পানি ওঠে। এইবার তো ইচ্ছে আছে মাটি তোলার, এখনো পর্যন্ত কোনো পুকুর শুকায়নি যে ছেঁচে ফেলবো। আসলে আমাদের যে বড় পুকুরটা শান বাঁধানো, ওটা কিন্তু দীর্ঘ এই 4-5 বছর ধরে বন্ধকে দেওয়া আছে। তো আমরা যেহেতু রাস্তার ধারে এই দোকানের যে জমিটা কেনার সময় পুকুরটা বন্ধক দিয়েছিলাম, তো অনেক কষ্ট করে 4-5 বছর পরে পুকুর ছাড়ানোর টাকাটা এক জায়গায় করেছি। তো তাদেরকে বারবার করে বলা হচ্ছে পুকুরটা ছেড়ে দিতে, যেহেতু ডেট থাকে জানুয়ারি মাসে করে ছেড়ে দেওয়া। তো সেখান থেকে করে আমাদের প্রত্যেক বাড়ি টালিয়ে যাচ্ছে, আজ ছাড়বো কাল ছাড়বো, তবে মাছগুলো তুলেও নিচ্ছে না, পুকুরটাও ছাড়ছে না। পুকুরটা যদি ছেড়ে দিত তাহলে আমরা মাটি কাটিয়ে কিন্তু উঠোনটা ভরাট করতে পারতাম। এই যে বর্ষাকাল আসছে, এরপরে যদি পুকুরটা ছেড়ে দেয় আমাদের আর কোনো উপকার হবে না, কারণ না আর পানি আমরা তুলতে পারবো, না আর উঠোনে মাটি তুলতে পারবো। তো চলো কাজগুলো করতে করতে যে এত গরম লাগছে কি বলবো। আর এই যে চুল ছাড়া থাকলে পিঠের কাছে একটা লাগে, আর তখন কিন্তু এই গরমকালে প্রচুর জ্বালা করে। চুলটা একটু উঁচু করে তুলে নিলাম, আর এখন আবারও কাজগুলো শুরু করে দিলাম। তো ওই যে লাল ঝুড়িটার মধ্যে যেহেতু আমার নতুন জামা কাপড়গুলো আমি রাখি, যেগুলো রোজ মেয়েকে স্কুলে নিয়ে যেতে গেলে ইউজ হয়, ভাবছি একটা সাইডে একটু রড বাঁধিয়ে নেব, যেখানে হ্যাঙ্গার দিয়ে দিয়ে প্রত্যেকটা জামা কাপড় আমি ভাঁজ করতে রাখতে পারবো। প্রচুর অসুবিধা হচ্ছে জামা কাপড়গুলো রাখার, এত কিছু কিনছি তারপরেও না জামা কাপড়গুলো ঠিক গতি হচ্ছে না, সেই শোকেজের ভিতরে কোনো জায়গা পাচ্ছে না। আর এই যে সবুজ কালারের বাস্কেটটা, এটার মধ্যে এখন ঈশার জামাগুলো গুছিয়ে রাখবো। এটার মধ্যে আমি বাচ্চা কাচ্চার স্কুল ড্রেসও রেখে দিই, তাহলে কি হয় জানো তো, স্কুলে যাওয়ার টাইমে গিয়ে না আর খুঁজতে হয় না, সব কিছু এটা খুললেই খুঁজে পাওয়া যায়। বাচ্চাদের জিনিসপত্র যেহেতু মোজা, টাই, তারপরে আই কার্ড, এগুলো ছোট্ট ছোট্ট হয়, ওগুলো কিন্তু আলাদা জায়গায় রাখলে খুঁজে পাওয়া যায় না, ওই কারণে সবটাই বাস্কেটটার মধ্যেই রাখি। আর এখন টেবিলের ওপরটা পরিষ্কার করে নেব। এটা হচ্ছে সিমরানের ঘরের পরের টেবিল। তো কাল অনেকগুলো স্বামী বিবেকানন্দর ছবি এঁকেছিল, সেগুলো যখন কালার হয়ে যাবে তোমাদেরকে দেখাবো সিমরান কত সুন্দর আঁকতে পারে, আর তার সঙ্গে সঙ্গে সুন্দর শেডও দেয়। তো যে কোনো জিনিস যদি শেডটা ভালো দেওয়া যায়, যে কোনো ছবি আঁকতে পারলে শেডটা যদি ভালো মতো দিতে পারে, সেটার কিন্তু আলাদা রকম দেখা যায়। আর যে রং করতে ভালো না পারে, শেড না দিতে পারে, সুন্দর ছবিও কিন্তু খারাপ হয়ে যায়। তো যাই হোক, আমার মেয়ে কিন্তু আঁকা শিখিনি বেশি দিন, 2-1 দিন একটুখানি মাস্টারের কাছে গেছিল, তারপর থেকে কিন্তু নিজে নিজেই আঁকে। এখন দেখো সুন্দর করে সিমরানের ঘরের এই মেঝেটা পরিষ্কার করে নিচ্ছি, যাব পাশের ঘরে। প্রত্যেক দিন আমার অনেক বন্ধু আছে, এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সত্যি না কমেন্টগুলো পড়ে মন ছুঁয়ে যায়। ওদিকে ওই ঘরটা পরিষ্কার করতে করতে ঈশা কিন্তু পাশের ঘরে ঘুমাচ্ছিল, উঠে গেছে। আজ ওর আবদার হয়েছে একটু পাউরুটি সেঁকে দিতে হবে, তার সঙ্গে কিন্তু চা দিয়ে খাবে। আমি যেহেতু আমার মেয়েকে সেরকম চা দিই না, তবে আজকে অনেক আবদার করছে, ভাবলাম চলো 1 কাপ চা দিয়েই দিই। তার কারণে এদিকটায় আমি চাটা গরম করে নিয়েছি, আর ওই পাশটায় আমি গ্যাসের উপরে পাউরুটিগুলো ছেঁকে নিয়েছি। তো চলো সুন্দর করে এখন পাউরুটিগুলো দিয়ে দিই। এই যে গ্যাসের আকাল হয়েছে, এখন কিন্তু এইভাবেই কাজ চালাতে হচ্ছে।
তো যাই হোক, পাউরুটি সেকে চা দিয়ে মেয়েকে বসিয়ে দিলাম খেতে। আর তারপর এই ঘর পরিষ্কার করতে চলে আসলাম। এই ঘরে যেহেতু ঈশা ঘুমাচ্ছিল, আমি কিন্তু আগে এই ঘরটা ধরতে পারিনি। তো জানলাগুলো খুলে দিলে এখন রোদ্দুর, দুটো জানলা দিয়ে প্রচুর রোদ্দুর আসে। সকালের টাইমে না এই ঘরে এত জোরে হাওয়া বয়, আর সন্ধ্যার টাইমে তো পুরো ঠান্ডা হাওয়া। আমাদের ঘরের জানলা খুলে রাখলে গরম কী জিনিস মনেই হয় না। একে তো বড় বড় 3খানা জানলা আছে এই ঘরে, তারপরে আবার চারিদিকে ফাঁকা গাছগাছালি, তারপরে পুকুর, যার কারণে ঠান্ডা হাওয়া বয়। তো যাই হোক, এই যে গরমের কষ্টটা একসময় অনেক ভোগ করেছি। তখন অন্য জায়গায় বাড়ি ছিল, ছোট্ট ঘর ছিল, জানলা খুলতে পারতাম না, অনেক কষ্ট করেছি। তো এখন বুঝি যে এই সকল ছোট্ট ছোট্ট জিনিসের উপরে কী শান্তি আসে। তো খাটটা পরিষ্কার করে নিলাম। আমার এই বেডশিটটা আমার অনেক বোনেরা পছন্দ করো। সত্যি আমি যখন কিনেছিলাম এতটা সুন্দরভাবে ভাবতে পারিনি। এখন খাটে পাতার পরেও যেমন ভালো লাগে, আর ঠিক তেমন সফট একদম বেডশিটটা। তো শুয়েও অনেক আরাম পাওয়া যায়। দেখো এই ঘরে খাট, তারপরে আমার শোকেস, সব কিছু যেন ম্যাচিং ম্যাচিং, সাদা আর ব্লু কালার। তো সুন্দর করে খাটটাকে পরিষ্কার করে নিচেটা মেঝেটা পরিষ্কার করে নিলাম। আমার কিন্তু এই ঘরে যে ফ্রিজের ওপর কভারটা, সেটাও সাদা আর ব্লু কালার। ব্লু কালারের ওপর আলাদা একটা ভালোবাসা। কাল বললাম না, নার্সারিতে গেছিলাম, এই 2-3টে গাছ কিন্তু আমি এনেছি। আর আমার জায়ের মেয়েও কিছুটা গাছ আমাকে দিয়ে গেছে। আমি না গাছ দেখলে এত ভালোবাসি, তোমাদের সাথে বলে বোঝাতে পারবো না। মনে হয় কিনে নিয়েই চলে আসি। তো টাকা একটু কম নিয়ে গেছিলাম, অনেক রকম গাছ পছন্দ করেও কিনতে পারিনি। এই গাছটা আমি এখন সুন্দর করে গার্ডার মুড়ে দিচ্ছি। তো এখানে সুতো বেঁধে দেব। এখন কিছু পাচ্ছিলাম না বলে গার্ডারটা একদম হালকা করে দিয়েছি, কোনো রকম টাইট না। আর এই গাছটা দেখো, কাল কিনেছি, কাগজ ফুল গাছ, অনেক সুন্দর মিষ্টি কালার। ভাবছি আরও 2-3 রকম ওই যে কাগজ ফুল গাছ কিনে আনবো, সাদা হয় আরও অন্যান্য কালার হয়, তো সেরকমই আর কি। তো ওগুলো কিনে এনে বাড়ির সামনে যখন মাটি তুলবে, সামনেই পুঁতে দেব। তাহলে একসঙ্গে অনেকগুলো ফুল কালারিং কালারিং হবে, দেখতেও কিন্তু ভালো লাগবে। আর এই প্রোফাইল থেকে কাল আমাকে এক বোন সুন্দর কমেন্ট করেছিলে। বোন বলেছ, রূপা বোন, তোমাকে কাজ করা দেখে অনেক এনার্জি পাই, আর সত্যি তোমার কাজগুলো অনেক সুন্দর। অনেক ভালোবাসা রইল, এভাবেই পাশে থেকো। আম্বিয়া প্রোফাইল থেকে বোন বলেছ, ভিডিওটা অনেক সুন্দর, বিছনার চাদরটা আপু যদি তুমি একটু ছেড়ে রাখতে আরও সুন্দর লাগতো। তো ছেড়ে আমি রাখতাম, কি বলো তো, খাটের তলায় কিছু পড়ে গেলে দেখতে পেতাম না, আর পরিষ্কার হতো না ঠিকমতো, ওই কারণে এখন আর ছেড়ে রাখি না। যাই হোক, বলেছে যখন অবশ্যই ছেড়ে রাখবো। শাহিদ আফরিন প্রোফাইল থেকে বোন বলেছ, আপু আমি সকল কমেন্ট করি, তুমি পড়ো না কেন? আর আমি বাংলাদেশ থেকে বলছি, আমি কিন্তু প্রায়ই কমেন্ট করি। কি বলতো, হয়তো একেবারে লাস্টে যারা কমেন্ট করে সেগুলো আর নেওয়া হয় না। কারণ কি বলতো, ভয়েস ওভারের পরে তো সেই কমেন্টগুলো আমি কিভাবে বলবো, ওই কারণে হয়তো নেওয়া হয় না, কিংবা অন্য কোনো প্রবলেমের কারণে। যাই হোক, আজ তোমার কমেন্ট পড়েছি, তুমি যদি দেখো অবশ্যই জানিও আজকের ভিডিওটি কেমন হয়েছে। নাজির আলী প্রোফাইল থেকে বোন বলেছ, তোমার বাবার বাড়ির ঘটনাটা বলো। তো অবশ্যই বলবো একদিন সময় করে, তবে এক্ষুনি হবে না গো, ধীরে সুস্থে অবশ্যই বলবো। শিরিন আক্তার প্রোফাইল থেকে বোন বলেছ, বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখলাম আজ প্রথম, অনেক ভালো লাগলো। অনেক অনেক ভালোবাসা রইল বোনের জন্য। লাবণী প্রোফাইল থেকে বোন বলেছ, আপু তোমার একটা যে মাটির উনান আছে ওইটা, আর যে কাঠের শোকেসটা কিনেছো, ওই দুটো একটুখানি ভালোভাবে দেখিয়ে দিও। তো অবশ্যই চেষ্টা করব দেখিয়ে দেওয়ার জন্য। অনেক ভালো থেকো। তাহারিন প্রোফাইল থেকে বোন বলেছ, আপু কষ্ট করে একটু হোম ট্যুর ভিডিওটা দিও। আর তোমার আগুনে কোনো অসুবিধা হয়নি তো? একটু সমস্যা হয়েছে, তো যাই হোক 2-1 দিন যেতে যেতে মনে হয় ঠিক হয়ে যাবে। আর এই হাতের এক জায়গায় একটুখানি পুড়ে গেছে আগের দিন, যার কারণে আমি এক হাতে চুড়ি পরে নেই। এই যে বারবার পানি লাগছে, ঘষা লাগছে, এত পরিমাণে জ্বালা করছে কি বলবো। আর এমন একটা হাতে হয়েছে যে ডান হাতে সব কাজ ওই ডান হাত দিয়েই করতে হয়, তো প্রচুর জ্বালা করছে, পানি টানি লাগছে। আর ওই কারণে ডান হাতটা চুড়িটা খুলে রেখেছি। রাতে যখন চুড়ি পরেছিলাম দেখি একটা জায়গার ঠোলা পড়েছিল, সেই জায়গাটা ফেটে পানিগুলো বেরিয়ে না, ওই জায়গাটা দিয়ে প্রচুর জ্বালা করছে এই সারা সকালটা। তো যাই হোক, চুড়ি না পরে থাকলেও একটু কেমন লাগে, পরে দেখি একটুখানি ঘাটা শুকিয়ে গেলে পরে নেব।
ইসমো তারা প্রোফাইল থেকে বোন বলেছে, দিদি ঘরের পর্দাগুলো নিয়ে নিও, দেখতে ভালো লাগবে। অনেক ভালোবাসা রইল গো, সুন্দর একটা কমেন্ট করলেন। আর আমিও চেষ্টা করছি ঘরের পর্দা নেওয়ার জন্য, একটু সময় সুযোগের অপেক্ষা। বাক্কার মালিতা প্রোফাইল থেকে বোন বলেছে, আপু তোমার কাজগুলো অনেক সুন্দর আর সুন্দরভাবে গুছিয়ে করো, আমার খুব ভালো লাগে। আর আগুনের সামনে কাজ করার সময় একটু সাবধানে থেকো। সাবধানে থাকি গো, তারপরে সেদিন যে কি হলো বুঝতে পারলাম না। সফিউর রহমান প্রোফাইল থেকে বোন বলেছে, সত্যি আপু অনেক ভালো লাগলো ভিডিওটি, অনেক ভালোবাসা রইল। বোনের জন্য অনেক অনেক ভালোবাসা রইল, ভালো থেকো। আমাকে আরেক বোন কমেন্ট করেছে, দিদিভাই প্লিজ তোমার ভিডিওতে আমার জায়ের নামটা নিও। আমার জায়ের খুব শখ তোমার ভিডিওতে ওর নামটা যাতে একটু নাও। আমার জায়ের নাম হচ্ছে রুম্পা। তো রুম্পা বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা, প্রত্যেক দিন তোমার জায়ের সঙ্গে আমার ভিডিও দেখার জন্য। আর আমি কিন্তু তোমার নামটা নিয়েছি, অবশ্যই জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো দেখো এদিকে পুকুরের মাছ ধরেছে আর তার সঙ্গে সবজি কিনে আনা হয়েছে, সেগুলোই তোমাদের সাথে দেখালাম। আর ওই যে কুমড়ো ফুলগুলো, ওগুলো আমি গাছের থেকে তুলেছি। আমার বাড়ির পেছনে না আপন ইচ্ছা একটা গাছ হয়েছে, এত বেশি কুমড়ো ফুল ফুটছে কিন্তু কুমড়ো ধরছে না। ওই কারণে যখনই ফুলগুলো ফোটে আর কি, ওগুলো পেরে এনে এনে আমি চপ বানিয়ে নিই। তো আর যাই হোক, কুমড়ো হোক আর না হোক, কুমড়ো শাক তো খাওয়া যাবে, কুমড়ো ফুলের বড়া তো প্রচুর ভালো লাগে, এইটাই অনেক আর কি। তো চলো আজকে একটু কুমড়ো দিয়ে ডাঁটা দিয়ে ছোলা দিয়ে একটা সবজি বানাবো। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে আদা রসুন বাটা, তারপরে দিলাম এতে কাঁচা ছোলা ভেজানো ছিল। তো তারপরে দেবো শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর গোটা জিরে। এগুলো দিয়েই আর কি আমি সুন্দরভাবে একটু কষিয়ে নেব। তো এটা হালকা ভাজা ভাজা করে নিয়ে কুমড়োগুলো এর মধ্যে তুলে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এটা যে খেতে এত দারুণ লাগে কি বলবো। কুমড়োর সঙ্গে ডাঁটা কিন্তু দারুণ একটা কম্বিনেশন। এর ভিতরে যদি একটু বাদাম দিতে পারতাম আরও ভালো হতো। সামান্য একটু চিনি দেব আর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো এভাবে আরও সুন্দরভাবে কষিয়ে নিলাম। তো চিনিটা পরিমাণ মতো দিলাম, পরে যদি লাগে আর একটু বেশি দিয়ে দেব। আর এখন একটা বাটিতে পানি নিয়ে সুন্দরভাবে দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে দেব। তো চলো কুমড়ো আর ডাঁটা সবজিটা যতক্ষণে হয় ততক্ষণে যে কুমড়ো ফুলটা রেখেছি তার ব্যাটারটা বানিয়ে নিই। এখানে চালের গুঁড়ো 2 চামচ মতো বেসন দিয়েছি, একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি, এর মধ্যে দেব একটুখানি কালো জিরে, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, সবজি মশলা, জিরের গুঁড়ো। এগুলো দিয়ে আরও সুন্দরভাবে একটু ফেটিয়ে নেব। এটা না নাও পাতলা নাও গাঢ় এরকমভাবে ফেটিয়ে নেব, বেশি গাঢ় হলে খেতে একদমই ভালো লাগবে না। আর যেহেতু চালের গুঁড়ো দেওয়া, প্রচুর চিট হয়ে যাবে। তো চালের গুঁড়ো একটাই কারণে দেওয়া, যাতে করে মচমচে হয় ভালো। তার সঙ্গে তো একটু কর্নফ্লাওয়ার দিয়েছি। তো চলো ফুলগুলো চুবিয়ে চুবিয়ে এইভাবেই ভেজে নেব। আর আজ কিন্তু আমি নতুন জায়গায় রান্না করছি, কেমন লাগছে অবশ্যই জানিও। একটু আলাদা রকম জায়গা, তারপরেও কিন্তু দেখবে যদি আলাদা আলাদা জায়গায় একটুখানি রান্না করা যায়, মন থেকে কিন্তু অনেক ভালো লাগে। কৃষ্ণা ফ্যামিলি ব্লগ প্রোফাইল থেকে বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা। বোন জিজ্ঞাসা করেছো কেমন আছো দিদি, আমি কিন্তু অনেক ভালো আছি, তুমি কেমন আছো জানিও। আবু সালে প্রোফাইল থেকে বোন বলেছো, কেমন আছো দিদি ভাই, আমি কিন্তু অনেক ভালো আছি, তোমরা কেমন আছো জানিও। ফুলমণি বোন বলেছো, খুব সাবধানে রান্না করো বোন। তো কি বলো তো, আগের দিন কিন্তু আমি রান্না করতে করতে আমি অতটাও বুঝতে পারিনি যে হুট করে পাইপ দিয়ে হাওয়া ঢুকবে আর যত আগুন মুখ দিয়ে বেরিয়ে সমস্ত আগুন হুট করে আমার মুখে এসে লাগবে। কারণ বেশ ভালোই জ্বলছিল উনানটা, আর জ্বলতে জ্বলতে এরকম একটা অবস্থা হলো। রানী তানিয়া প্রোফাইল থেকে বোন অনেক সুন্দর কমেন্ট করেছে। বোন বলেছে, সাবধানে থেকো দিদিভাই, তোমার যদি কিছু হয় তোমার মেয়েদের কি হবে, তুমি সুস্থ থাকলে তোমার সবাই সুস্থ থাকবে। আর বোন এটাও বলেছে, কিছু মনে করো না, তোমার এত মায়ায় পড়ে গেছি, তোমার ভিডিও না দেখলে ভালো লাগে না। অনেক ভালোবাসা রইল গো, যে দূর থেকেও এত ভালোবাসা দেওয়ার জন্য। শুধু যে আপন কাছের মানুষই যে ভালোবাসে পৃথিবীতে কিন্তু এটা নয়। যখন তোমরা আমার জন্য দোয়া করো, এত ভালোবাসো, সত্যি অনেক ভালো লাগে। ওমর তহিদ মণ্ডল প্রোফাইল থেকে বোন অনেক দিন থেকে আমার পাশে আছো, বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা। এভাবেই পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো রান্নাবান্না শেষ করেছি, এক্ষুনি মেয়েকে নিয়ে স্কুলে যাব। সিমরানকে খেতে দিয়ে দিয়েছি আর ঈশার ভাত নিয়ে বসেছি, ঈশাকেও আমি হাতে করে খাইয়ে দিচ্ছি। তো সিমরান তো বলছিল কুমড়ো ডাঁটাটা এত দারুণ হয়েছে, তার সঙ্গে একটু একটু মাছ ঝোল নিয়ে খেয়ে নিচ্ছিল।
দেখো এদিকে সুন্দরভাবে ঈশাকে রেডি করে দিয়েছি। এখন নিয়ে যাব স্কুলে। তো ঈশাকে স্কুলে নিয়ে গেলাম। স্কুল থেকে এসে গেলাম নার্সারিতে। আমি আর আমার জায়ের মেয়ে আর ঈশা আমরা 3 জন গেছিলাম। এখানে আগের দিন যে গাছগুলো এই যে গাছগুলো দেখেছিলাম এগুলো তো আমার অনেক পছন্দ হয়েছে, কিন্তু কি বলতো 450 650 টাকা করে পিস চাইছে। এত বেশি দাম বলছে। অন্য জায়গায় কিন্তু দামটা একটু কম নেয়। তো ভাবলাম আরও 2-1 জায়গা দেখব, যদি দামটা একটু কম পাই কোথাও সেখান থেকেই নেব। আর এখানে প্রচুর চারা ছিল, কাগজ ফুল গাছের তো প্রচুর অপশান ছিল, অনেকগুলো কালারের ছিল। তো চলো আজকের ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না। আর ঈশা একটা বেলুন নিয়ে এসে নার্সারির ভিতরে খেলা করছিল, আর আমার জায়ের মেয়ে ওই দিকটা অন্য অন্য গাছগুলো দেখছিল, ওই সে দাঁড়িয়ে আছে। চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করি।